মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে হয় হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হয় চুক্তিতে আসতে হবে, এমনটাই চরম আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে ওয়াশিংটন। কিন্তু তেহরান নমনীয় হওয়ার কোনো ইঙ্গিতই দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সময়সীমা পেরিয়ে গেলে ইরান কোনো সাধারণ প্রতিরোধ গড়ে তুলবে না। তাদের কৌশল হলো লেয়ার্ড এসিমেট্রি, অর্থাৎ যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে খোদ বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীতে স্মার্ট মাইন আর জিপিএস জ্যামিং দিয়ে তেহরান পুরো রুটটিকে একটি কিল জোন বানিয়ে রেখেছে। এখানে যদি একটি ট্যাঙ্কারও ডুবে যায় তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। কিন্তু তার চেয়েও বড় সংখ্যা হলো পারস্য উপসাগর ও লোহিত সাগরের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল। ইরান যদি এই কেবলগুলো কেটে দেয় তবে এশিয়া ও ইউরোপের মধ্যে ইন্টারনেট, ব্যাংকিং আর তথ্য আদান প্রদান পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একেই বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল আরমাগেডন। ইরানের নীতি খুব পরিষ্কার, আমরা তেল বেচতে না পারলে কেউ বেচতে পারবে না। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের পানি পরিশোধন কেন্দ্রগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্য। যদি এসব কেন্দ্রে আঘাত লাগে তবে উপসাগরীয় বড় বড় শহরগুলোতে মাত্র 48 ঘন্টার মধ্যে তীব্র পানি সংকট দেখা দেবে। এর পাশাপাশি ইরানের হান্দালার মতো সাইবার গ্রুপগুলো মার্কিন বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ও স্বাস্থ্য ব্যবস্থায় হামলা করতে পুরোপুরি প্রস্তুত। এমনকি জাহাজের জিপিএস সংকেত বদলে দিয়ে সাগরে সংঘর্ষ ঘটানোর সক্ষমতাও এখন তেহরানের হাতে। ইরান তার আঞ্চলিক মিত্র অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে একযোগে মাঠে নামাতে পারে। ইরাক ও সিরিয়া থেকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, ইয়েমেনের হুতিদের মাধ্যমে লোহিত সাগর বন্ধ এবং লেবাননের হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলের উত্তরে হামলা সবই হতে পারে একসাথে। অন্যদিকে চীন, রাশিয়া ও পাকিস্তানের জাহাজগুলোকে সেফ প্যাসেজ দিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক জোটে ফাটল ধরাতে চায় ইরান। তেহরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়, বরং মার্কিন জয়কে এতটাই ব্যয়বহুল করে তোলা যাতে পুরো বৈশ্বিক অর্থনীতি ধসে পড়ে। ট্রাম্পের দেওয়া এই ডেডলাইন এখন সারা বিশ্বের জন্য এক বড় আতঙ্কের নাম। যদি মঙ্গলবার রাত ৮টার মধ্যে কোনো সমঝোতা না হয় তবে এক বৈশ্বিক বিপর্যয় অনিবার্য। ইরান কি সত্যি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করবে, নাকি ট্রাম্প তার হুমকিতে অনড় থেকে যুদ্ধের দাবানল জ্বালিয়ে দেবেন? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।